السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید شقار سینہ سو جان ما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. وصلى الله على نور كزوش نورها پیدا زمین ازرحم بوساکن فلقدر شاقع شيدا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. الحمد لله ثم الحمد لله.
আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের আলিশান দরবারে লাখ কোটি শুকর আর সুজুদ যে মহান রব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে মাহে শাবানুল মুআজ্জম মাসের দ্বিতীয় জুমায় দুনিয়ার সমস্ত জামালা থেকে মুক্ত করে আজকের এই পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে মনসা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার জামে মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আসার তৌফিক দিয়েছেন। সেই মহান মুনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, দিল থেকে মোহাব্বতের সাথে উসাওয়াজে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামুন নবীন ইমামুল মুরসালিন সৈয়দুস সাকলাইন রাসূল আকরাম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া ইমামুল আম্বিয়া শ্রেষ্ঠ নবী মহানবী হায়াতুন নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, গত জুমাতে আমি আলোচনা করেছিলাম শাবানুল মুআজ্জম মাসের ফজিলত এবং গুরুত্ব। তার ধারাবাহিকতায় আজকে আলোচনা করার জন্য আমি বিষয়বস্তু ঠিক করেছি, সেটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাত। এই শবে বরাত সম্পর্কে আজকে আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই শাবানুল মুআজ্জম মাসটি বড় গুরুত্বপূর্ণ করে দিয়েছেন উম্মত মুহাম্মাদের জন্য, বড় ফজিলত পূর্ণ করে দিয়েছেন, বড় বরকতময় করে দিয়েছেন। কারণ আশহুরুল হরমের বাকি আশহুরুল হরমের 4 মাসের মধ্যে 3 মাস যদিও আমরা এই মাসগুলোকে খুব আমরা গুরুত্ব দিয়ে থাকি, এটার পরে কিন্তু মাহে রজবুল মুআজ্জম মাসের পরে আমরা শাবান মাসকে গুরুত্ব দিই না। এই শাবান মাসকে আমরা একেবারে অবহেলায় এই শাবান মাসটি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে এমন এমন কিছু গুরুত্বপূর্ণ রাত দিয়েছেন। এই মাসের মধ্যে ইবাদতের একটি ইবাদতের জন্য 10 গুণ করে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহরু রমাদান শাহরুল্লাহ। রমাদান মাস হলো আল্লাহ রাব্বুল আলামিনের মাস। ওয়া শাহরু শাবান শাহরি, আর শাবান মাস হলো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে বেশি বেশি ইবাদত করতেন, বেশি বেশি ইবাদত করতেন, নফল ইবাদত করতেন, রোজা রাখতেন। এইভাবে করে এই মাসটিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিবাহিত করতেন, এই শাবানুল মুআজ্জম মাসটিকে। যাই হোক, লাইলাতুন নিসফি মিন শাবান তথা শাবান মাসের মধ্য রজনী, যেটাকে আমরা
শবে বরাত বলি। সব অর্থ হলো রাত, বরাত অর্থ হলো মুক্তি। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটিকে আমাদের জন্য মুক্তির ব্যবস্থা করে দিয়েছে। সাথে সাথে এই মাসের মধ্যে যত মানুষ দুনিয়ার জমিনে বসবাস করতেছে তাদের মৃত্যুর সময়, টাইম, সময়, দিন, মাস এগুলো লিপিবদ্ধ করা হবে। এই জন্য এটা বড় গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটিকে বেশি গুরুত্ব দিতেন। যাই হোক, লাইলাতুন নিসফি মিন শাবান তথা শাবানের মধ্য রজনী, এই শাবানের মধ্য রজনীর মধ্যে আমরা কি কি ইবাদত করব, কি কি আমল করব, আমরা সেই আমলগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। হাদিস থেকে আমরা মূলত তিনটি আমল পাওয়া যায়। হাদিস থেকে তিনটি আমল পাওয়া যায়। তা হলো, এক নম্বরে বেশি বেশি নফল নামাজ আদায় করা, কোরআন তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল পড়া, ইস্তিগফার করা, আল্লাহর কাছে তওবা করা এবং বেশি বেশি ইবাদতের মধ্যে মশগুল হওয়া, নফল রোজা রাখা। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের জন্য এবং পরিবার পরিজনের জন্য, সবার জন্য, গোটা পৃথিবীর মধ্যে যত মুসলিম উম্মাহ আছে পুরা মুসলিম উম্মার জন্য দোয়া করা আল্লাহর কাছে। 3 নম্বর হলো কবর জিয়ারত করা। 3 নম্বর কি? কবর জিয়ারত করা। তিরমিজি শরীফের হাদিসের ভিতরে এসেছে, শাবান মাসের 14 রাত, মধ্য শাবান যেটাকে বলা হয়, শবে বরাতের রাত, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা একই হুজরার মধ্যে আমরা অবস্থান করতেছি রাতে। আমি রাতের কিছু অংশে পরে আমি হঠাৎ দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশে নাই। এখন আমার ভয় হয়ে গেল, আমি ভয় পেয়ে গেলাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য, তালাশ করার জন্য, নবীজির তালাশে আমি হুজরা শরীফ থেকে আমি বের হয়ে গেলাম। বের হওয়ার পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করতে করতে, খুঁজতে খুঁজতে এক প্রকার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাইদান হুয়া বিল বাকি, তিনি খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকির দিকে চলে গেলেন। জান্নাতের বকির দিকে যখন চলে গেলেন, তিনি দেখতে পেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির পাশে দাঁড়িয়ে তিনি জিয়ারত করতেছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজানকে দেখলেন। দেখার সাথে সাথে আম্মাজান বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আম্মাজানকে, আকুনতু তুখাব ফিনা আন ইয়াখিফ আল্লাহু আলাইকা ওয়া রাসূলুহু,
হে আয়েশা, আমাকে দেখে তিনি বললেন, আম্মা জান আয়েশা বলেন, আমাকে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তুমি কি মনে করেছো আল্লাহ ও তার রাসূল তোমার উপর জুলুম করবে, তোমার উপর বেইনসাফি করবে? তুমি কি এটা মনে করেছো? তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জানানতু আন্নাকা আতাইতু বা'দা নিসাইকা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মনে করেছি হয়তো আপনি আপনার অন্য কোনো স্ত্রীর ঘরে আপনি গিয়েছেন, আমি এটা মনে করেছিলাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ফাকাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয় মহান আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের মধ্য রাত্রিতে, মধ্য রজনীতে প্রথম আকাশে আল্লাহ রাব্বুল আলামিন জলওয়া আফরোজ ফরমান। সুবহানাল্লাহ। কোন আকাশে? প্রথম আকাশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলওয়া আফরোজ ফরমান, অবতরণ করেন। এরপরে নবীজি বললেন, فيغفر ليكثر عدد شعير غنم كلب। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবং বনু কালবের ছাগলের লোমের মতো সে অধিক সংখ্যক লোককে আল্লাহ রাব্বুল আলামিন ওই শাবান মাসের ওই মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে এসেছে, হযরত আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা কানাত লাইলাতান নিসফি মিন শাবান, যখন শাবান মাসের মধ্যরাত্রি আগমন করে, মধ্যরাত্রির যখন আগমন ঘটে, শাবান মাসের মধ্য রজনীর যখন আগমন ঘটে, তথা শবে বরাতের যখন আগমন ঘটে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকুমু লাইলাহা, তখন তোমরা সেই রাতে জাগরণ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কদমের মধ্যে তোমরা ইবাদতে মশগুল হয়ে যাও। ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রিবেলায়, সেই রাত্রিতে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কদমের মধ্যে তোমরা নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে এবং ইস্তিগফারের মাধ্যমে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা আত্মসমর্পণ করে নাও। এরপর নবীজি বললেন, ওয়াসুমু নাহারাহা, তোমরা ওয়াসুমু নাহারাহা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমরা দণ্ডায়মান হয়ে যাও। ওয়াসুমু নাহারাহা, এবং তোমরা দিনের বেলায় রোজা পালন করো। সুবহানাল্লাহ। রাতের বেলায় তোমরা কি করো? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কদমের মধ্যে নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেদেরকে কি করো? আত্মসমর্পণ করে দাও। আল্লাহর ইবাদতের মধ্যে তোমরা মশগুল হয়ে যাও। আর দিনের বেলা কি করবা? ওয়াসুমু নাহারাহা, তোমরা দিনের বেলায় রোজা রাখো। সুবহানাল্লাহ। এরপর নবীজি বললেন, ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেননা মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন সূর্যাস্তের পরে প্রথম আকাশে আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ রাব্বুল আলামিন জলওয়া আফরোজ ফরমান সরাসরি অবতরণ করেন এবং বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে এসে আমাদেরকে বলেন, ফায়াকুলু, হে আমার বান্দারা তোমরা শোনো, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, ও আমার বান্দা বান্দিরা তোমরা কে আছো, যে বান্দা বান্দিরা তোমরা কে আছো আমাকে ডাকো, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। ডাক কে দে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা, হে আমার বান্দা বান্দিরা তোমরা কোথায় আছো, তোমরা আমাকে ডাকো, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদেরকে তোমাদের প্রার্থনা আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। তোমরা আমার কাছে তওবা করো, আমি তোমাদের তওবাগুলো কবুল করে নেব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা মুস্তারজিকুন ফাআরযুকহু। আল্লাহ রাব্বুল আলামিন আরো ডাক দিয়ে বলেন, প্রথম আসমানে এসে আল্লাহ রাব্বুল আলামিন আরো ডাক দিয়ে বলেন, কোন রিজিক অনুসন্ধানকারী কি তোমরা আছো? কোন রিজিক অনুসন্ধানকারী কি কেউ আছো যে আমার কাছে চাও, আমার কাছে চাইবে, রিজিক চাইবে, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দান করে দেব। সুবহানাল্লাহ। রিজিক আমার কাছে চাও, আমি তোমাদেরকে রিজিক দান করব। মানুষের কাছে রিজিক চাওয়া যাবে না, কোন মানুষের কাছে কোনো কিছু চাওয়া যাবে না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করতে হবে। আল্লাহ ছাড়া আর কারো উপরে ভরসা করা যাবে না, একমাত্র আল্লাহর উপর ভরসা করতে হবে। এই জন্য রিজিক চাইতে হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। রিজিক চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। নবীজি বলেন, আলা মুবতালান ফাউআফিয়াহু। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রথম আসমানে এসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা বান্দীরা, বিপদগ্রস্ত বান্দা বান্দীকে কেউ আছো? আমার কোন বান্দা বান্দী কি বিপদগ্রস্ত, এমন কোন বান্দা বান্দী কি আছো? আমি আজ তাকে বিপদ থেকে রক্ষা করব, বিপদ থেকে তাকে আমি মুক্ত করে দেব। কেউ যদি বিপদের মধ্যে পড়ে তাহলে আমরা কার কাছে চাইব? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইব। বিপদ যদি কারো কাছে আসে তাহলে আমরা মানুষের কাছে আশ্রয় না নিয়ে আমরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা মুক্তি চাইব। যত বিপদ আসুক না কেন চাইব কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। মুক্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দেবেন। এইভাবে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলাউল ফাজর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের মধ্য রজনীতে সূর্যাস্তের পরে প্রথম মাস মানে আসার পরে এভাবে করে ডাকতে ডাকতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এভাবে করে ডাকতে শুভ সাদিক হওয়া পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এভাবে আহ্বান করতে থাকে। সুবহানাল্লাহ। কোন গুনাহগার আছো কিনা আমার কাছে গুনাহ ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। কোন বিপদগ্রস্ত আছো কিনা আমার কাছে চাও, আমি তোমাকে বিপদ থেকে মুক্ত করে দেব। কোন রিজিক চাওয়া কেউ আছো নাকি? রিজিক দরকার আছে? আছে, তাহলে আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রিজিক দিয়ে দেব। সুবহানাল্লাহ। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন সুবহ সাদিক পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম আকাশে নেমে অবতরণ করার পরে এভাবে করে বান্দা বান্দীদেরকে ডাকতে থাকে, শুধু ডাকতে থাকে। আল্লাহ নিজে ডাকেন। কিন্তু আমরা কি করি? আমরা সমাজের মধ্যে দেখি গাড়ির উপরে বসে
আমরা ফটকাবাজি পোড়াই, আমরা মোমবাতি নিয়ে, আমরা আগরবাতি নিয়ে, আমরা মাজারে মাজারে বিভিন্ন জায়গায় জায়গায় আমরা দৌড়াদৌড়ি করি। না না, এটা তো বলা হয়নি। হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে নেমে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে ডাকে, তোমরা আমার কাছে চাও, ইবাদত করো, নামাজের মাধ্যমে চাও, সালাতের মাধ্যমে চাও, তওবার মাধ্যমে চাও, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমাদের সমস্ত আশাগুলো আমি আল্লাহ পূরণ করে দেব। সুবহানাল্লাহ। আমরা করি, আল্লাহ বলে এভাবে, আমরা করি তার বিপরীতে, আমরা করি তার বিপরীতে। এই হাদিসের সমর্থনে কোরআনে কারীমের কিছু আয়াত সহিহ হাদিস রয়েছে। এই হাদিসের সমর্থনে সূরা মুজাম্মিলের 1 থেকে 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীকে ডাক দিয়ে বলেন, হে আমার কম্বল আবৃত রাসূল, হে আমার কম্বল আবৃত হাবিব, আমার বন্ধু, কুমিল লাইলা, রাতের কিছু অংশ আপনি, ইল্লা কলিলান, রাতের কিছু অংশ ব্যতীত, রাতের কিছু অংশ ব্যতীত তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, রাতের কিছু অংশ ব্যতীত তুমি নামাজের মধ্যে দণ্ডায়মান হয়ে যাও। নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, অর্ধরাত্রি অথবা কলিলান, এর সে কিছু কম রাতের মধ্যে তুমি নামাজের মধ্যে দণ্ডায়মান হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে আদেশ করলেন, আমার নবীকে বললেন, হে আমার কম্বল আবৃতওয়ালা রাসূল, কম্বল আবৃতওয়ালা আমার বন্ধু, তুমি রাতের কিছু অংশ ব্যতীত বাকি সময় তুমি নামাজের মধ্যে দণ্ডায়মান হয়ে যাও, আমি আল্লাহর দরবার। সূরা বনী ইসরাঈলের ভিতরে 79 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রাত্রির কিছু অংশে তাহাজ্জুদ কায়েম করবে, এই রাত্রির কিছু অংশের মধ্যে আপনি তাহাজ্জুদ কি করবে, কায়েম করবে। এহা তোমার এক অতিরিক্ত, তোমার জন্য এক অতিরিক্ত কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে, আমার নবীর জন্য এটা অতিরিক্ত একটি দায়িত্ব আমার নবীকে দিয়েছেন, তাহাজ্জুদের নামাজ আদায় করাটা অতিরিক্ত, এটা করতে হবে, আমার নবী করেছেন। কিন্তু উম্মতদের জন্য কর্তব্য নয়, উম্মতদের জন্য এটা করতে হবে এমন কোনো নয়। আপনি চাইলে করতে পারেন, যদি চান করবেন, না চান করবেন না, কিন্তু আমার নবীর জন্য অতিরিক্ত এটা একটা কর্তব্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশা করা যায় আপনার প্রতিপালক আপনাকে মাকামে মাহমুদের তথা সর্বোচ্চ প্রশংসিত মাকামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অধিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ। এই জন্য এটা আমার নবীর জন্য খুব গুরুত্বপূর্ণ একটি নামাজ ছিল। তো উম্মতের জন্য যদি আমরা করি তাহলে এটা বড় গুরুত্বপূর্ণ, উম্মত মুহাম্মাদের জন্য। নবী পড়েছেন, এটা আমাদের জন্য আদর্শ। নবী পড়েছেন, এটা আমাদের জন্য কি আদর্শ। আমার নবী যেটা করেছেন সেটা উম্মতের জন্য কি আদর্শ, এটা আমাদেরকে পড়তে হবে। বুখারীর এক বর্ণনায় এসেছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূলের সাহাবী জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
তিনি থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কি ইরশাদ করেছেন, ইয়ানজিলু রাব্বানা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা থুলুথুল লাইলিল আখির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি রাতের প্রথম আকাশে আল্লাহ রাব্বুল আলামিন জলওয়াফরোজ ফরমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে জলওয়াফরোজ ফরমান। আল্লাহ রাব্বুল আলামিন অবতরণ করেন প্রথম আকাশে সুলুসুল লাইলিল আখির, রাতের শেষ 1/3 অবশিষ্ট থাকে। এবং সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে জলওয়াফরোজ ফরমান। তখন তিনি বলেন, ইয়াকুলু মান ইয়াদউনি ফাআস্তাজিবু লাহু। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যে ব্যক্তি আমাকে ডাকবে আমি আল্লাহ তার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। এটা বুখারীর riwayat। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি রাতে প্রথম আকাশে অবতরণ করেন, আসেন, জলওয়াফরোজ ফরমান। এরপর বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়াকুলু মান ইয়াদউনি ফাআস্তাজিবু লাহু। তোমরা কি কোন ব্যক্তি আসো, কোন আমার বান্দা বান্দীরা আছো, আমাকে ডাকা, আমাকে তোমরা ডাকবা, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। এরপর নবীজি বলেন, মান ইয়াসআলুনি ফাউতিয়াহু। যে আমার নিকট কিছু চাইবে আমি তাকে তা দান করব। সুবহানাল্লাহ। তো শেষ রাতে যখন উঠে তাহাজ্জুদের নামাজে যখন আপনি দাঁড়িয়ে যাবেন, আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে যখন আপনি তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন এক একটা করে সমস্ত রহমতের দরজাগুলো আপনার জন্য, আমার জন্য খুলে দেবেন। বান্দা বান্দীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দরজাগুলো খুলে দেবেন। বান্দা যখন আল্লাহর কাছে কিছু চাইবে, ও মাবুদ, ও আল্লাহ, আমি অসুস্থ, আমাকে সুস্থতা দান করো। ও গো মালিক, আমার মা বাবা অসুস্থ, তুমি আমার মা বাবাকে সুস্থতা দান করো, সেবা দান করো। ও গো মাবুদ, আমার খুব অভাব, আমার সংসারের মধ্যে বড় অভাব, আমি বড় অভাবের মধ্যে আছি। ও গো মাবুদ, আপনি আমাকে সাহায্য করুন, আপনি আমাকে রিজিক দান করুন, আপনি আমাকে সম্পদ দান করুন, আপনি আমাকে সম্মান দান করুন। এইভাবে বান্দা যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এরপর নবীজি বলেন, মান ইস্তাগফিরলি ফাআগফির লাহু। নবীজি বলেন, যে ব্যক্তি আমার নিকট অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ক্ষমা প্রার্থনা করবে, গুনাহ ক্ষমা চাইবে এবং তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে তার তওবা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। গুনাহ থেকে ক্ষমা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال الله رسول صلى الله عليه وسلم বলেন, إن الله لا يطلع ليلة النصف من شعبان। আমার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাতের রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে রহমতের দৃষ্টিপাত করবেন, বান্দার দিকে, বান্দা বান্দীদের দিকে রহমতের দৃষ্টিপাত করবেন। রহমতের নজর দিয়ে বান্দাদের দিকে তাকাবেন, বান্দা বান্দীদের দিকে তাকাবেন আল্লাহ রাব্বুল আলামিন। কোন রাতে? শবে বরাতের রাতে।
শাবান মাসের মধ্যরাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা-বান্দীদের প্রতি রহমতের দৃষ্টি দিয়ে দৃষ্টিপাত করবেন এবং গুনাহগার লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। গুনাহগার বান্দা-বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন ওই রাতে। শুধু তাই নয়, রাতগুলোতেই কিন্তু সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন, কিন্তু দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। কয় শ্রেণীর মানুষ? এই হাদিসের মধ্যে দুই শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে। দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এক শ্রেণীর মানুষ হলো ফায়াগফির লিজামিই খালকিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই শ্রেণীর অপরাধী ব্যতীত অন্য সমস্ত অপরাধীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। দুই শ্রেণীর মানুষ তথা অপরাধী ব্যতীত আর সমস্ত অপরাধীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। এক নম্বর, নবীজি বলেন ইল্লা লিল মুশরিকিন, এক নম্বর হলো যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক করে। আল্লাহ রাব্বুল আলামিন হলেন আল্লাহ, বলেন আল্লাহ রাব্বুল আলামিন হলেন আল্লাহ, জোরে আল্লাহ রাব্বুল আলামিন হলেন আল্লাহ। আমার আল্লাহ তিনি হলেন রহমান, বলেন তিনি হলেন কি? রহমান। তিনি হলেন রহিম, তিনি হলেন খালিক, তিনি হলেন মালিক, তিনি আমার আল্লাহ, তিনি আমাদের কি? আল্লাহ। আমার আল্লাহ চাইলে সব কিছু ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দুই শ্রেণীর মানুষকে আমি ক্ষমা করব না। এক শ্রেণীর মানুষ হলো যে ব্যক্তি আমি আল্লাহকে চিনার পরও জানার পরও এই দুনিয়াটা কে সৃষ্টি করেছেন সেটাই তিনি জানেছেন আল্লাহ। কারণ একটা ঘর নির্মাণ করতে গেলে আমাদেরকে একটা ঘরের মধ্যে অনেকগুলো পিলার দিতে হয় কিনা? অনেকগুলো পিলার দিতে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গোটা আসমান জমিন, এক আসমান না, একে একে করে 7 আসমান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। কয়টা পিলার আপনারা দেখেছেন? বলেন কয়টা পিলার দেখেছেন? একটাও দেখেছেন? একটা পিলার আছে? একটা খুঁটি আছে? আসমানের সাথে জমিনের সাথে কোনো খুঁটি আছে? আছে? পিলার আছে? নাই তো। এই মসজিদটা হয়েছে এখানে কয়টা পিলার দেখেন তো? অনেকগুলো পিলার না? এত বড় একটা আসমান আল্লাহ রাব্বুল আলামিন শূন্য পিলারের উপরে, শূন্য কোটির উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে দাঁড় করিয়ে রাখলেন আমার আল্লাহ, এটা আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে এনেছেন, আমাদেরকে বড় করেছেন, আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, আমাদেরকে হাত দিয়েছেন, পাও দিয়েছেন, আমরা সব কিছু মানি এবং জানি। এরপরও আমরা মাঝে মধ্যে মানুষের কাছে গিয়ে বলি হারে আপনি যে আমাকে কত সুখে দিয়েছেন, আপনি আমাকে কত সাহায্য করেছেন, আপনি যদি সাহায্য না করতেন আমি মরে যেতাম, আপনি যদি আমার চিকিৎসা না করতেন আমি এসা। ভালো করে দিয়েছে কে? আল্লাহ। ভালো করে দিয়েছেন আল্লাহ। মানুষের কাছে গিয়ে বললেন আপনি করে দিয়েছেন বলে আমি ভালো হয়ে গেছে। ডাক্তারের কাছে বলেন হ্যাঁ আপনি যদি না হতেন আমি ভালো হতাম না, আমি মরে যেতাম। নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে করে অন্তরের শিরিক, কথার শিরিক, এইভাবে করে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিভিন্ন শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিভিন্ন শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই রাতের মধ্যে সমস্ত গুনাহগারদেরকে আমি ক্ষমা করব, কিন্তু শিরিক এবং মুশরিককারীদেরকে আমি আল্লাহ ক্ষমা করব না। 2 নম্বর ব্যক্তি মাশাহিন, হিংসাকারী, বিদ্বেষকারী, হিংসাকারী। চিনেননি? হিংসাকারী আসেনি? হ্যাঁ আছে না? চিনি তোরা নচিন বলো হিংসা কদিন হইলে? হ্যাঁ অনুজ্ঞ মানুষ একটা সুন্দর খাওয়ার ফুরকি দেন চাও চাও এটা বলে খাওয়ার ফুরকি দিয়ে ডাউনের সাথে হাত দেয়, এই স্যার
নিজে তো ফরিন না পারে ওই জায়গা পরে ইটার ফিরে ইটার ভিতর ফাটি যাবে, আগুন জ্বলে। অন্তরের ভিতরে কি করা? বিদ্বেষ পোষণ করা। এক ভাই আরেক ভাইয়ের প্রতি, একজন আরেকজনের প্রতি, এক ব্যক্তি আরেক ব্যক্তির প্রতি কি করা? হিংসা বিদ্বেষ এগুলো পোষণ করা। যারা হিংসা বিদ্বেষ করবে, যারা হিংসাকারী এবং বিদ্বেষকারী বিদ্বেষ পোষণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতের ভিতরে তাদেরকে ক্ষমা করবেন না। হিংসাকারী বিদ্বেষকারী তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না? ক্ষমা করবেন না। এখন বর্তমানে আসলে আরো বেশি, এখন আরো সহজ। কে আমাকে দেখতে পারে, কে আমাকে দেখতে পারে না, কে আমাকে ভালোবাসে, কে আমাকে ভালোবাসে না, এখন সিনেটা বড় সহজ। এখন আরো সহজ বেশি হয়েছে। কি করে জানেন? এখন মৌসুম কিসের? নির্বাচনের মৌসুম না? এখন মৌসুম কিসের মৌসুম? নির্বাচনের মৌসুম চলতেছে আমাদের দেশে। নির্বাচনের হাওয়া চলতেছে, নির্বাচনের হাওয়া চলতেছে। এখন কথা বলতে খুব হুঁশিয়ার, কথা বলতে খুব হুঁশিয়ার। দুইজনে হতা, একজন ফিজিছে, এই তুই আর হতা হয়েছ, ইটার হতাকা হলি তুই এতে দিল, তুই ইটার ফিজি ইটার ওয়ারে বাজার গেছি, ইটার ওয়ারে নাস্তা খাইস। দুইজন তুমি কই গিয়ে তুই আজ এটা তোলা খারাপ কই নামা থেকে আর হতা নবুঝা বলে আরো সমাজকে বাস করি দিল না একসাথে। ও চাচা আচ্ছা চাচা নামাজ দে সমাজকে আরো বাস করি দিল না একসাথে। ফজরত বাইরে হলো একজন একজনের মুখ একজনে দেখি, রাতে বাইরে হলো একজনের মুখ একজনে দেখি, দেখি কেন দেখি দোয়ানো জেলে একজনের মুখ একজনে দেখি কথা হয়। বইরে চা নাস্তা হয়, খাই না হায়। হ্যাঁ, অনেকে বিয়ের দশ একসাথে বিয়ের যাইরে এক টেবিলের মধ্যে বাত্তার খাই না হায়। বেগিন্ন করি মানুষকে মনে জানা যেত যাইরে আগার হাতার মধ্যে দৌদি দিয়ে একজন হাত হাত মিলে দিয়ে দিত নদী এই বেলাকে দিয়ে দিন বেগিন। ঠিক আছে, নির্বাচন যখন আসছে না হাত তুই ও ফাটিকে ধর, তুই ও ফাটিকে ধর, এইসব এইসব ফাটিলে বলি দলল্লা বলি নিজের ভাই মা বাপ ফরে এদের ফয় বাপরে এদের আছে না নো আছে আর সমাজ নেই বললাম আছে না। এই হিংসা, এই হিংসা বিদ্বেষ কি জিনিস ইন এখন আরো নতুন করি রে কে তো নিজেরা নিজেরা আরো গেল। এই হিংসা বিদ্বেষ যারা করিব, যারা অন্তরের ভিতরে হিংসা বিদ্বেষ চাইব, আল্লাহ রাব্বুল আলামিন ওই মধ্য শাবানের রাতে, শব বরাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবে না, ক্ষমা করবে না। মুসনাদ আহমদের একটি হাদিসের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াতলাউল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা খালকিহি লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্যরাতেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি এক বিশেষ ভূমিকায় অবতীর্ণ হয়, এক বিশেষ ভূমিকায় অবতীর্ণ হয় কে? আল্লাহ রাব্বুল আলামিন। ফায়াগফির লিইবাদিহি ইল্লা লিইসনাইনি মুশাহিনিন ওয়া কাতিলু নাফসিন। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রতি, বান্দাবান্দাদের প্রতি তিনি অনুগ্রহ করবেন, বান্দাবান্দাদেরকে তিনি ক্ষমা করে দিবেন। কিন্তু এই হাদিসের মধ্যে এসেছেন দুই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন রাতে ক্ষমা করবেন না। প্রথম হাদিসের হলো দুই ব্যক্তিকে যিনি মুশরিক, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিককারী আর মুশরিক, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। দ্বিতীয় ওই হাদিসের ভিতরে আরেকটি হলো যারা হিংসা করবে, বিদ্বেষ পোষণ করবে, অন্তরের ভিতরে হিংসা লালন পালন করবে, ওই ধরনের হিংসাকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। দ্বিতীয় হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাশাহিনিন ওয়া কাতিলু নাফসিন। মাশাহিনিন হিংসা বিদ্বেষকারী, হিংসা পোষণকারী এক। দ্বিতীয় নম্বর হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার মা বাবার অবাধ্য, সরি ওয়াকাতিল নাফসি। দ্বিতীয় ব্যক্তি হলো ওই ব্যক্তি যিনি মানুষ খুন করে, যিনি কি করে?
মানুষ খুন করবে। আর দেশের মানুষ খুন না করা হতায় মারি দেন খোফা হাড়ি গেলা। আরে আমার বুঝে আসে না আমার ভাইদের মাথায় কি আছে, আল্লাহ কি দিয়েছে। আল্লাহ সকলকে হেদায়েত দান করে, সকল বলা আমি। আর ভাই তুমি একজন মার বুক খালি করেছ, কেন বুঝো না ভাই? তুমি কি জন্য, তোমার কি লাভ? তুমি দলকে, তোমার একটা দলকে, যে কোনো দলকে তোমার সমর্থন করার অধিকার তোমার আছে, এই স্বাধীনতা তোমার আছে। তোমার যা ইচ্ছে, তোমার যাকে মনে তাকে তুমি ভোট দিবে, কোনো সমস্যা নাই। তোমার যেই দলকে ভালো লাগে সেই দলকে তুমি অনুসরণ করো, কোনো সমস্যা নাই। সেই দল তুমি করো, কোনো সমস্যা নাই। কিন্তু ভাই তুমি এক দলের হয়ে আরেক দলের মানুষকে কুফাইয়ে মারবা, একজন মায়ের বুক তুমি খালি করতেছ, তোমার দিলটা কি একটু কাঁপলো না? একটু কাঁপলো না তোমার দিলটা? তুমি মুসলমানের ঘরের জন্ম না? তুমি যেভাবে অন্য মানুষকে কুফিয়ে মারছ, হত্যা করেছ, তোমাকে যদি কেউ হত্যা করে তখন কি অবস্থা? তাহলে তুমি অন্যজনকে হত্যা করার কারণে তার মার বুকটা গালি করেছ, তার বউয়ের বুক, স্ত্রীর সুখটা গালি করেছ, স্বামীর সুখটা গালি করেছ, সন্তানদেরকে ফিতর থেকে বিরত রেখেছ। আর তোমাকে যদি অন্য কেউ খুন করে, তোমাকে যদি অন্য কেউ হত্যা করে, তাহলে তোমার মায়ের বুকটা গালি করলো, তোমার স্ত্রীর সুখটা, স্বামীর সুখটা হারায় কেড়ে নিল, এবং সন্তান সন্ততিদের বাবা ডাকাইতে কেড়ে নিল। কি লাভ হলো? লাভটা কি হলো? তোমার বউটাকে তুমি বিধবা করলা, তোমার মাকে তুমি সন্তান হারা করলা, তোমার সন্তান সন্ততিদেরকে তুমি ফিতাহারা করলা। কি লাভ? আল্লাহর কাছে কি জবাব দিবে? আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে, মাফ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকাতিলু নাফসি, দুই প্রকার লোক আমি আল্লাহ রাব্বুল আলামিন, দুই প্রকার লোককে আল্লাহ রাব্বুল আলামিন ওই শাবান মাসের মধ্য রজনীতে ক্ষমা করবেন না। একজন হলো হিংসা বিদ্বেষ পোষণকারী, আরেকজন হলো মানুষ খুনকারী, হত্যাকারী। এই দুইজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন, দুই প্রকার অপরাধীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতে ক্ষমা করবে না। তাহলে ভাই দেখুন তো, একটু চিন্তা করেন, মাথা কাটান। আমাদেরকে তো কবরে যেতে হবে, কবরে যেতে হবে না? আমাদেরকে তো কবরে যেতে হবে। কবরের কি সামান নিয়ে যাবা? ফেরেশতারা যখন প্রশ্ন করবে, ফেরেশতাদের প্রশ্নের উত্তরটা কি দিবা? কি প্রশ্নের উত্তরটা তুমি দিবা? কাল কিয়ামতের ময়দানে মানুষদের যখন বিচার শুরু হবে, তখন যাকে তুমি হত্যা করেছো, যাকে তুমি হিংসা করেছো, যার বিরুদ্ধে তুমি হিংসা বিদ্বেষ লালন পালন করেছো, যার বর্ণনা তুমি করেছো, যার সমালোচনা তুমি করেছো, তারা গিয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে যাবে। ওগো মাবুদ, আপনি যখন, আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার শুরু করবেন, সাথে সাথে মানুষরা তাদের দুই পাশে লাইন ধরে দাঁড়িয়ে যাবে, লাইন ধরে দাঁড়িয়ে যাবে। একজন একজন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, ওগো মালিক, ওই আপনার বান্দা দুনিয়ার জমিনের মধ্যে বড় পাওয়ারফুল ছিল, কথায় কথায় মানুষকে গুলি করত, আমাদেরকে গুলি করেছে, আমাদেরকে হত্যা করেছে, আমাদেরকে মেরেছে, আমাদেরকে হত্যা করেছে, আমার সম্পদগুলো নষ্ট করেছে, আমার সম্মান, আমার বিরুদ্ধে এমন এমন কিছু তহমত দিয়েছে, এমন এমন সমালোচনা করেছেন, যে সমালোচনার কারণে আমি দুনিয়ার জমিনের মধ্যে মানুষের কাছে আমি কালার হয়ে গেছি, অসম্মানের পাত্র হয়ে গেছি। ওগো মাবুদ, দুনিয়ার জমিনে আমি কারো কাছে আমি কোনো বিচার চাইনি, বিচার পাইনি। যাদের কাছে বিচার দিয়েছি তারা বিচার করে নাই, তারা আমার এই বিচার করে নাই। আজকে আমি আপনার এই বিচারের জন্য কঠিন ময়দানে, কাল কিয়ামতের কঠিন ময়দানে এই বিচারের জন্য আমি অপেক্ষায় ছিলাম। ওগো মালিক, আমি আপনার কাছে ক্ষমা চাই,
আজকে আপনার কাছে আমি বিচার চাই, আপনি আমাকে যারা হত্যা করেছেন, আমাকে যারা মারেছেন, আমার উপরে যারা জুলুম করেছেন, আমার উপরে আমার সমালোচনা যারা করেছেন, আমার সম্মান যারা নষ্ট করেছেন, তাদেরকে এমন এমন শাস্তি দাও যেই শাস্তির জন্য কিয়ামত পর্যন্ত জাহান্নামের মধ্যে তাদেরকে জ্বলতে হবে। নাউযুবিল্লাহ। আরে এটা সহজ না। এই জন্য আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে ভাই, আমাদেরকে শিক্ষা নিতে হবে। এই সামনে সোমবার মঙ্গলবার রাত লাইলাত শবে বরাত, না শবে বরাতের রাত, এই রাতটি বড় গুরুত্বপূর্ণ রাত। এই রাতে আমাদের অনেক গুরুত্ব, আমাদেরকে গুরুত্ব দিতে হবে এই রাতকে। ওই যে আমি গত জুমাতে বলেছিলাম, কথাটা আপনাদের খেয়াল আছে কিনা জানি না, অন্য অন্য নবীদের, সমস্ত নবীদের বয়স যখন যেমন বেশি, উম্মতদের বয়সও তেমন বেশি, কিন্তু উম্মত মুহাম্মাদের আমাদের নবীর বয়সও কম ছিল আর উম্মতের বয়সও কম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই যে তারা বেশি বয়স পেয়ে যেটুকু আল্লাহর ইবাদত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কম সময়ে কম পরিশ্রমে বেশি পারিশ্রমিক আমাদেরকে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর দিকে তাকিয়ে, আমার নবীর উসিলায় আমাদেরকে কিছু কিছু রাত দিয়েছেন, কিছু কিছু দিন দিয়েছেন, কিছু কিছু সমাধান করেছেন, যেই সময়ের মধ্যে আপনি আল্লাহর কাছে যেটা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন সেটা তোমাকে দেবে। যেই সময়ে যেই রাতে আপনি আল্লাহর কাছে ইবাদত করবেন, আপনি 1 রাকাত নামাজ পড়ছেন, লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই রাতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছে, আমার নবীর উসিলায় এই রাতগুলো আমরা পেয়েছি। এই রাতগুলোকে আমাদেরকে কাজে রাখাতে হবে। তাহলে আমরা কি কি করব? এই রাতগুলোর মধ্যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি ইবাদত করব। নামাজ, নফল নামাজ আমরা আদায় করব। কি নামাজ আদায় করব? নফল নামাজ আমরা আদায় করব। কোরআন তেলাওয়াত করব, ইস্তিগফার করব, আর বেশি বেশি একটি দোয়া। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ওই রাতটি পাই, তাহলে আমি যদি ওই রাতটি বুঝতে পারি, তাহলে আমি কি দোয়া করব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। এই দোয়াটা বেশি বেশি আপনারা আল্লাহর কাছে করবেন রাতে, এবং বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের অন্তরটাকে সহি করে দেয়, হিংসা বিদ্বেষ যেগুলো আছে এগুলো থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রাখে, সেজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আর একটা কথা বলবো ভাই, এই সমাজের মধ্যে আপনারা যারা আছেন তারা সবাই আপনারা বাইবে একজনের কারণে, একটা দলের কারণে একজন আরেক দল করবেন, ওই দলের কারণে আপনারা দলাদলি করতে গিয়ে মার বুকগুলো খালি করিয়েন না, মায়ের বুকগুলো খালি করিয়েন না, সন্তানের মায়াগুলো নষ্ট করিয়েন না ভাই, সন্তানদেরকে তোমরা এতিম বানিয়ে না ভাই। বড় গুনাহ ভাই, বড় গুনাহ। কি বা বুঝাবো ভাই, কি দিয়ে বুঝাবো? বিরাট গুনাহ ভাই। এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, আমাদেরকে হেফাজত থাকতে হবে। আমরা সবাই ভাই, আমরা ভাই, যেখানে যাই আমরা ভাই হয়ে থাকবো। যে দল করো, আমার কি সমস্যা? আমার কাজ হলো কি এক থাকা, ঐক্য থাকা, একসাথে একই বাড়িতে আমরা থাকবো, রাখবো, একজনের মুখ একজনে দেখবো না, এটা তো হতে পারে না। দলের কারণে কি আমরা আমাদের ভাই বোনদের মায়া ত্যাগ করবো? এটা কি সম্ভব? এটা সম্ভব না। এই জন্য ঐক্য হচ্ছে বড় জিনিস। ঐক্যভাবে থাকার জন্য চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুইটি কথা যা বললাম এগুলোকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।